कथा सुनो भक्तों, निर्जला एकादशी की कथा सुनो भक्तों, मन वांछित फल देने वाली कथा सुनो भक्तों, मन वांछित फल देने वाली कथा सुनो भक्तों, निर्जला एकादशी की कथा सुनो भक्तों। फ्लैशबैक। हाय बंधुरा, हरे कृष्ण, जय राधे, जय निताई। आज আমি হরে কৃষ্ণ বলেই আজ আমার ব্লগ শুরু করছি। কেন জানো তো? আজ হলো একাদশী, আর এই একাদশী আমি একাদশীর উপোস আছি। যাই হোক, একাদশী সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো, আর একাদশীতে আমরা কি আহার করি সেটাও বলবো। তার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। একাদশী হলো সেই ব্রত যে ব্রততে উপোস করলে ভগবান জনার্দন মধুসূদন সব থেকে বেশি প্রসন্ন হয়। আর এই একাদশীতে জানো তো, পঞ্চশস্যের মধ্যেই সব পাপটা থাকে, ওই জন্য একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়। আর জানো তো, মাসে দুটো একাদশী, মানে মাসে দুটো একাদশী 15 দিন অন্তর অন্তর পড়ে। তো একাদশী, আমরা তো সারা মাসে কত কিছু না খাই, তো দুটো একাদশী আমাদের পালন করা কিন্তু উচিত। যাই হোক, তো একাদশী হলো সেই ব্রত যে ব্রতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হন, জানো তো, ওই জন্য একাদশী ব্রতটা করা উচিত। আমার বন্ধুদেরকে আমি বলবো, মানে এটা নয় যে আমি আদেশ করছি, মানে আমি রিকোয়েস্ট করতে পারি, যারা যেসব বন্ধু আমার মতো সনাতনী হিন্দু, তাদেরকে আমি বলবো যে এই ভগবান প্রসন্ন হওয়ার এই ব্রত, একাদশী ব্রত, সব ব্রতে ফল পাওয়া যায় একাদশী ব্রত করলে। তো মাসে তো 2 দিন, ইচ্ছা করলে কিন্তু করা যায়। তো চেষ্টা করো 2 দিন মাসে। আমরা তো মাসে কত কিছু খাই, কত কিছু আহার করি। তো একাদশীর আগের দিন থেকে নিরামিষ থেকে, একাদশীর দিন উপোস থেকে, তারপরের দিন যথাসময়ে পালন করতে হয়। যাই হোক, আজ আমরা একাদশীতে কি আহার করব, একাদশীতে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড এখন ডিউটিতে গেছে, আর আমার মাম্মাম ঘুমাচ্ছিল, উঠে গেছে। এখন মাম্মামকে একটু নিতে হবে। আর আমি এখন একটু সাজুগুজু করেছিলাম, কারণ আমি রিলস বানাচ্ছিলাম। আর আজ যেহেতু একাদশীর দিন, মানে ভগবানের ডাকার দিন, তো ভগবানের কাছে একটু সেজেগুজে যেতে হয়। মানে আমি যাবো আর কি, এখনও যাইনি। আমার স্নান হয়ে গেছে, চুলগুলো এখনও দেখো ভিজে। আর আমি যাব ভগবানের কাছে, কারণ আজ ভগবানের নামে তো উপোসই আছি, বেশি টাইম ওখানে দেওয়া উচিত, তাই না? তো আমার ঠাকুর ঘরটা এমন, মানে ঠাকুরের ঘর ঠিক না, জায়গাটা এমন জায়গায়, হয়তো আমি ঠিকভাবে দেখাতে পারবো না, তবু যতটা দেখাতে পারি সেটুকু দেখাবো। তা চলো দেখতে। আরে দেখো, আমি মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে এসেছি। তো আমি খুব বেশি নিয়মকানুন জানি না, শুধু এটুকু বুঝি যে মন দিয়েই ভগবানকে যদি প্রার্থনা করা হয় বা ডাকা হয়, তো ভগবান সত্যিই হয়তো ডাকটা শোনে। আর সত্যিই ভগবান আছে। আর যদি ধর্ম না থাকতো, কত কত বিপদে হয়তো চলে যেতাম, এটা আমার সবসময় মনে হয়। আর আমি মানে ভীষণভাবে বিশ্বাস করি, তাই হয়তো একাদশী আমার শ্রেষ্ঠ ব্রত মনে হয়। আর একাদশীতে উপোস থেকে শুধু ঠাকুর পূজা নয়, সবসময় নাম করতে হয়। তো আমি যতটা পারি চেষ্টা করি, মানে নামটা করার। তো চলো, একাদশীতে আমরা কি আহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। 2 hours later. আজ একাদশীতে আমরা যে ফলগুলো সেবা পাবো, সেগুলোই যে আমার বানানো হয়ে গেছে। আর আমার মাম্মাম সব ফলগুলো একটু একটু করে টেস্ট করে দেখছে যে কোনটা বেশি ভালো লাগে। একসাথে অনেকগুলো তো। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। এটা হাত উঁচু করো দেখি, দু হাত। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমরা এখন সেবা পাবো একাদশী। আর এই যে আমাদের এই দেখো প্রসাদ রেডি, এবার আমরা সেবা পাবো 3 জনে এক জায়গায় হয়ে।
ঘড়ির কাঁটা এখন বলছে 5:30টার ঘরে ছুঁই ছুঁই। তো এরকম বিকালে একাদশীর দিন উপোস থাকলে এরকম বিকালে শাক তুলতে হয়, কারণ পরদিন সকালে সঠিক টাইমের মধ্যে পারনা করতে হয়। তো পারনায় শাকটা রান্না করতে হয়, শুধু শাক না আরও অনেক রকমের ব্যঞ্জন রান্না করা যায়। তো আমি শাক তুলতে গেছিলাম। দেখো আমি শাক তুলে নিয়ে এসেছি আর শাকটা বাছতেও শুরু করে দিয়েছি, কারণ শাকটা বেছে রাখলে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো। আর জানো তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, এই জন্য শাকটা বেছে রাখাটা বিশেষ প্রয়োজন, কারণ আমার রান্না করতে হবে তো উনুনে। ওই জন্য আমি তাড়াতাড়ি এগুলো বেছে যদি রেখে দিই তো আমারই ভালো। জানো তো সন্ধ্যেবেলা একটা আনন্দের বিষয় আছে, কারণ এখানে ভাগবত সপ্তাহ হচ্ছে। তো ভাগবত সপ্তাহ হচ্ছে আর আজ এমনিতেই একাদশীর উপোস আছি, তো সেই জন্য সন্ধ্যেবেলা একটু পাঠ শুনতে যাব। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। বৃন্দাবন থেকে একটা বাবাজি এসছে, এখানে ভাগবত সপ্তাহের পাঠ আরম্ভ হয়েছে। তো আজ আমি যাব আর সন্ধ্যেবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই দেখো আমরা পাঠে এসে গেছি, এসে আমরা খুব আনন্দ করছি। জানো তো ভগবানের এরকম পাঠ হলে পাঠে যে গানগুলো হয় সেই গানগুলোতে আর নিজেকে থামিয়ে রাখতে পারি না, আর সত্যি মনটা যেন আনন্দে ভরে ওঠে। তখন সবার সাথে সত্যি নৃত্য করতে ইচ্ছা করে, তাই সেটাই করলাম এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ভগবান মধুসূদন তোমাদের সবার ভালো রাখুক। আর ব্লগটা বেশি বড় করছি না, কারণ পাঠের পরে আর নতুন কিছু দেখাতে চাই না, পাঠ দিয়েই আজকে শেষ হোক। তো টাটা বাই।